প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি এখন তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সংগঠিতকরণ অধ্যায়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আমাকে বলতে হয় সংগঠিতকরণ কি। সংগঠিতকরণ শব্দের অর্থ হলো একত্রীভূতকরণ, একসাথে করণ। মনে করো আমি একটি বিল্ডিং করব। বিল্ডিংয়ের জন্য রড, সিমেন্ট, ইট, বালি, ম্যান পাওয়ার সব কিছু লাগবে। যদি এগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় থাকে তাহলে কাজ করা সম্ভব হবে না। তাহলে কাজ যেখানে হবে ওই জায়গায় উপকরণসমূহ একত্রীভূত করতে হবে এবং যে কাজটি ভালো পারে তাকে দিয়েই কাজটি সঠিকভাবে সম্পাদন করাতে হবে। তাহলে এক কথায় বলতে পারি, উৎপাদনের উপকরণসমূহকে সুষমরূপে সুসংবদ্ধ করিবার বিভিন্ন প্রক্রিয়া বা কৌশলকে সংগঠন বলে। আমি আবারও বলছি, উৎপাদনের উপকরণসমূহকে সুষমরূপে সুসংবদ্ধ করিবার বিভিন্ন প্রক্রিয়া বা কৌশলকে সংগঠন বলে। এখন সংগঠনের কাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। সংগঠন কাঠামোর প্রকারভেদকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে: আনুষ্ঠানিক সংগঠন কাঠামো ও অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো। আনুষ্ঠানিক সংগঠন কাঠামো বলে আনুষ্ঠানিকভাবে যারা কার্যপ্রক্রিয়া পালন করবে তাদের উপরে দায়িত্ব অর্পণ করাকে এবং কতটুকু কাজ করছে, কি করছে তার কৈফিয়ত চাওয়াটাই হলো আনুষ্ঠানিক সংগঠন কাঠামো। আর অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো হলো কর্মীরা কর্মস্থলে কাজ করতে গিয়ে তাদের কাজের ধরন, তাদের বিভিন্ন কর্মীর সাথে যোগ সাজস্যে কার্যাবলী সম্পাদন করাটাই হলো অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো। আমি আবারও বলছি, আনুষ্ঠানিক সংগঠন কাঠামো প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে কাজের দায়িত্ব নির্বাহী তাদেরকে অনুষ্ঠানের মাধ্যমে কাজের দায়িত্ব অর্পণ করা এবং কতটুকু কাজ করছে তার হিসাব চাওয়াটাই হলো কার্যভিত্তিক সংগঠন। আর আনুষ্ঠানিক সংগঠন কাঠামো। আর অনানুষ্ঠানিক সংগঠন হলো প্রতিষ্ঠানের কর্মীরা তাদের কর্মস্থলে গিয়ে কাজের ধরন এবং কী কাজ করতে হবে ওই মোতাবেক কাজ করাটাই হলো অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো। আনুষ্ঠানিক কার্যাবলীকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। প্রথমে বলতে হয় সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন মানে কর্তৃত্ব রেখা উচ্চস্তর থেকে যখন নিম্ন স্তরে সরল রেখার আকারে নামিয়ে আসে তখন তাকে সরলরৈখিক সংগঠন বলে। আমি আবারও বলছি, কর্তৃত্ব রেখা উচ্চ স্তর থেকে যখন নিম্ন স্তরে সরলরেখার আকারে নামিয়ে আসে তখন তাকে সরলরৈখিক সংগঠন বলে। মনে করো একটা কারবার প্রতিষ্ঠানের যিনি মালিক, তারপরে চায় ব্যবস্থাপক, এরপরে থাকে বিভিন্ন কর্মী। বিভিন্ন কর্মীরা কিন্তু মালিককে কাজের জন্য দিক নির্দেশনা দিতে পারে না, মালিক দিয়ে থাকে। তো এটা হলো কর্তৃত্ব রেখা উপর স্তর থেকে যখন নিচের দিকে সরলরেখার আকারে নামিয়ে আসে তখন তাকে সরলরৈখিক সংগঠন বলে। দ্বিতীয়টা হলো সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। এরা সরলরৈখিক ও উপদেষ্টা এরা পরিকল্পনা করেন আর সরলরৈখিক সংগঠন কাজ বাস্তবায়ন করেন। এখন তাদের সমন্বয়ে তাদের সরলরৈখিক সংগঠন ও উপদেষ্টা সংগঠনের সমন্বয়ে গঠিত
সংগঠনকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলে। আমি আবারও বলছি, সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠনকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলা হয়। এই জায়গাতে মূল কাজ হলো পরিকল্পনা ও বাস্তবায়ন দুটাই একসাথে করা যায়। তৃতীয়ত হলো কার্যভিত্তিক সংগঠন। কাজের ভিত্তি অনুসারে সংগঠন কাঠামো নির্ধারণ করাকে কাজের ভিত্তি অনুসারে সংগঠন কাঠামো নির্ধারণ করাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। মনে করো একটা বিয়ে শাদী কার্যাবলী সম্পাদন করার জন্য এক এক ধরনের সংগঠন লাগবে, আবার শিক্ষা প্রতিষ্ঠানে বনভোজনে যাওয়ার জন্য সংগঠন এক ধরনের লাগবে। ওই ধরনের সংগঠনকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। আমি আবারও বলছি, কাজের ভিত্তি অনুসারে সংগঠন কাঠামো নির্ধারণ করাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। আর কমিটি সংগঠন হলো কোনো কার্যাবলী সম্পাদন করার জন্য একদল লোকের সমষ্টিকে, মনোনীত সমষ্টিকে কমিটি বলা হয়। কোনো কার্য সম্পাদন করার লক্ষ্যে একদল লোকের মনোনীত ব্যক্তিবর্গের সমষ্টিকেই বলা হয় কমিটি। কমিটি হলো একদল লোকের সমষ্টি যা কোনো কার্য সম্পাদনের লক্ষ্যে একত্রীভূত করা হয়, ওইটাকে বলা হয় কমিটি সংগঠন। আর মেট্রিক সংগঠনটা প্রায় সময় পরীক্ষায় আসে। মেট্রিক সংগঠনটা হলো দ্রব্যভিত্তিক এবং কার্যভিত্তিক সমন্বয়ে গঠিত সংগঠনকে মেট্রিক সংগঠন বলা হয়। দ্রব্যভিত্তিক এবং কার্যভিত্তিক দুইটা জিনিস, দ্রব্য এবং কার্যভিত্তিকের সমন্বয়ে গঠিত সংগঠনকে মেট্রিক সংগঠন বলা হয়। তো এখন আমি আবারও বলছি, সংগঠন হলো উৎপাদনের উপকরণসমূহকে সুষমরূপে সুসংবদ্ধ করিবার বিভিন্ন প্রক্রিয়া বা কৌশলকে সংগঠন বলা হয়। মনে করো আমাকে বললো একটা বিল্ডিং তৈরি করে দেওয়ার জন্য উৎপাদনের উপকরণ সব আছে, ম্যান, মেশিন, মেটেরিয়ালস, মানি, মার্কেট অ্যান্ড মেথড, সব পদ্ধতি আছে, সব জিনিস, সব উপকরণ একত্রীভূত আছে, কিন্তু আমি ওই কাজটা জানি না, আমাকে দ্বারা কাজটা সম্পাদন করা সম্ভব হবে না। তাহলে যে কাজটা জানে, যে কাজটা সুচারু এবং সুশৃঙ্খলভাবে সম্পাদন করতে পারবে তাকে দিয়ে কাজটা করতে হবে। এই জন্য বলা হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহকে সুষমরূপে সুসংবদ্ধ করিবার বিভিন্ন প্রক্রিয়া বা কৌশলকে সংগঠন বলা হয়। যাক, এখন আমি আর এই সম্পর্কে আলোচনা করছি না। তোমরা এই সংগঠন কাঠামোর প্রকারভেদগুলো ভালো করে দেখবা, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোনে জানাবা, প্রয়োজনে আমাকে ফোন করতে পারো। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।